হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই মেকআপ ম্যাজিক বাই সীমা পেজে। আজকে তোমাদের সাথে একটা রিসেপশন লুক শেয়ার করব। ভাত কাপড়ের আগে যে ভিডিওটা ছেড়েছিলাম তাতে অনেক ভালোবাসা দিয়েছো। সেটাই হচ্ছে আমার আজকে ব্রাইড, রিসেপশন ব্রাইড। ওর ভাত কাপড় অনুষ্ঠানটা বাড়িতে হয়েছিল, আর রিসেপশনে যে লুকটা ও করবে বলছিল সেটা ও ভেন্যুতে করবে। তো তাই জন্য আমরা ভেন্যুতে পৌঁছে গেছিলাম, আর এই যে ব্রাইডও এসে সো গেছে। রিয়া এটা ওর ভাত কাপড়ের লুক ছিল। রিসেপশন লুক তো হচ্ছে, ওর আগে সাউথ আজকে ইন্ডিয়ান যে লুক লুকটা চেয়েছে, পুরো ক্রিয়েট পিওর করবো সাউথ সেই ইন্ডিয়ান। সম্বন্ধে ডিটেলসটা একটু জেনে নিই, চলো জানা যাক। মেকআপের মধ্যে কীরকম কী চাইছো বলো? মানে এটা হচ্ছে ওর ভাত কাপড়ের লুক, এটা একটু মুছে দেবো যদিও বা মেকআপ করা আছে। তো ওর আজকে রিসেপশন লুকে কীরকম মেকআপ চাইছো বলো? তুমি যেরকম ভালো বুঝবে, পুরোটা তোমার ওপর ছাড়ছি। আর ভাত কাপড়ের লোকজনও ঠিকঠাক বলেছে? খুব ভালো। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। হ্যাঁ। আর আজকের আমার রিসেপশন ব্রাইড কিন্তু ভীষণ মিষ্টি, আর সাথে কিন্তু ভীষণ সুন্দরীও বটে। ওকে এমনি মেকআপ না করলেও এত সুন্দর দেখতে লাগে, মেকআপ করলে তো ডেফিনেটলি আরো বেশি সুন্দর লাগে। আমি প্রথমে স্কিনটা একটু প্রিপারেশন নিয়ে আমি একটু আই মেকআপটা শুরু করেছিলাম। তার কারণ হচ্ছে এখানে যে এসিটা ছিল, সেই এসিটা সামহাও যিনি চালান তিনি ছিলেন না, তার জন্য এসিটা চালানো যাচ্ছিল না। তো আমরা ডিসাইড করলাম তার থেকে বরঞ্চ সময় ওয়েস্ট না করে আমি বরঞ্চ আগে আই মেকআপটা করে নিই, তারপর আমি বেস মেকআপটা করব। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করতে পারো যে আই মেকআপ আর বেস মেকআপের মধ্যে কোনটা আগে করবে? আমি বলব যারা প্রথমে একদম নতুন বিগিনার্স তারা চেষ্টা করবে প্রথমে আই মেকআপ কমপ্লিট করার। কারণ যে ডাস্ট গুলো পড়ে বা যে প্রবলেম গুলো হয় সেগুলো তুমি কি পরে করলে সেটাতে তুমি রিমুভ করতে কিরকম ভাবে পারবে কি পারবে না, তার থেকে বেস্ট অপশন আগে তুমি ভালো করে আই মেকআপটা কমপ্লিট করবে। নিচে যদি যা ডাস্ট পড়বে, যা শিমার থাকবে সেগুলো তোমরা কি করতে পারো পরে ওয়াইপ অফ করে দিতে পারবে, যেটা তোমাদের পরে করা গেলে কিন্তু একটু পরে মানে পরে করলে বেস মেকআপের পরে করতে গেলে এটা একটু অসুবিধাজনকই হয়ে যায়। তো সেইটার জন্য তোমরা এরকম প্রসেস ইউজ করতে পারো। আর কোন ফাউন্ডেশন কিরকম বেস করলে এই যে আপকামিং সামার সিজন আসছে তাতে তোমার মেকআপটা টেকসই হয়। আর আমাদের এখানে তো ভীষণভাবে হিউমিডিটি আছে, তার সাথে সেই মেকআপটা কিভাবে লং লাস্টিং করতে পারো, ঘাম হলেও মেকআপ তোমার গলে যাবে না বা উঠে যাবে না, এইটা কিভাবে কি প্রসেসে অ্যাপ্লাই করলে এটা পসিবল। তার জন্য আমাদের যে আপকামিং যে ব্যাচ আছে 18 মাস থেকে আর শুরু হচ্ছে ব্রাইডাল মাস্টার ক্লাস, সেখানে তোমরা জয়েন করতে পারো। সেখানে তোমাদের সবকিছু ডিটেলস দেওয়া হবে, যে তোমরা কিভাবে কি করবে তার যাবতীয় ডিটেলস কিন্তু তোমাদের ওখানে দেয়া হবে। থিওরি নলেজ দেয়া হবে, কালার হুইল থিওরি, ব্রাশ নলেজ, ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, আমাদের রিজনেবল প্রোডাক্ট সবকিছু তোমাদের ডিটেলস দেয়া হবে। ক্লাস ডেমনস্ট্রেশন দেয়া হবে, তোমাদের হেয়ার ক্লাস বেসিক টু অ্যাডভান্স দেয়া হবে, কলকা ক্লাস, শাড়ি ড্র্যাপিং, দুপাট্টা ড্র্যাপিং কিভাবে করবে, কিভাবে ক্লায়েন্ট ডিলিং করবে, কিভাবে মার্কেটিং করবে, সবকিছুর নলেজ তোমাদের আমরা প্রোভাইড করব। তার জন্য ওপরে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আর লুকটা যত আস্তে আস্তে কমপ্লিট হচ্ছিল না তত আমারও মানে ওকে সাজানোর যে একটা ইচ্ছা সেটা আরো প্রবল বেড়ে যাচ্ছিল, এত অপূর্ব দেখতে লাগছিল ওকে। আর ওর সেরকম কিছু চাওয়া পাওয়া ছিল না, তো তাই জন্য আমি আমার মনের মতো করে ওকে সাজিয়েছি। তোমরাও অপেক্ষা করছো না ফুল লুকটা দেখার জন্য? ডেফিনেটলি চলো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমার সাউথ ইন্ডিয়ান স্টাইলের রিসেপশন ব্রাইড রিয়ার সাথে। আমার এই আজকের রিসেপশন ব্রাইডকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলো না। আমি তো ভীষণ স্যাটিসফাইড ছিলাম, আমার ক্লায়েন্টও মেকআপ নিয়ে ভীষণ স্যাটিসফাইড, হেয়ার নিয়েও ভীষণ স্যাটিসফাইড ছিল। আর অবশ্যই তোমরা কিন্তু জানাবে তার অপেক্ষাতে রইলো যে তোমরা ঠিক কতটা হ্যাপি হয়েছো আজকের লুক নিয়ে। আর সাথে তোমাদের সাথে আই মেকআপটাও শেয়ার করি। দেখো যে আলাদা আলাদা শেডস গুলো দিয়েছিলাম, সেই রকম ভাবেই একটা আই মেকআপ ক্রিয়েট করেছিলাম যাতে শেডস গুলো আলাদা করে বোঝা যায়। আর এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট লোক যে আছে দাদা, দেখো বউকে দাদার চিনতে পারছো রিয়াকশন না? জানবো, চলো তোমাদের শোনাই দাদার রিয়াকশন একদম কিরকম আমি ছিল। রিয়াকশন দেওয়ার জন্য না পিছনে দাঁড় করিয়েছি। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার রিয়াকশনটা নেব। তাকাও। কেমন লাগছে? চিনতে পারছো? তোমার বউ তো অন্যভাবে এমনিতে সুন্দরী, আর একটু বেশি সুন্দরী লাগছে। পছন্দ হয়েছে তো? আমার সবসময় পছন্দ। একদম ঠিক আছে, টাটা, আমি আসছি। যাক, দাদা যখন খুশি বউকে দেখে ব্যাস আর কি চাই। এবার আমার ব্রাইডকে টাটা করে বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিলাম।